আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরাত। আলহামদুলিল্লাহি কাফা সালামুন আলা ইবাদিল্লাযী মুস্তাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদুল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। মহান রব্বে কারিমের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব তার গোলামকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই গোলামকে কথা বলার তৌফিক দান করলেন, সেজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সন্তান কুখ্যাত ইয়াজিদ, মালাউন ইয়াজিদ, কাফের ইয়াজিদের কিছু চরিত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে মুহররম মাস, আশুরার মাসে আমাদের দেশে কিছু কথাকথিত কিছু মৌলভী কিছু বাতিল ফেরকায় বাতেলা যারা এদেরকে কি বলবো, এদেরকে মৌলভী বললেও ওই শব্দটারই একটা কলঙ্কিত হয়, কারণ মৌলভী আর মৌলভীও না, জাহেল মুরাক্কাব। ঠিক আছে, এই জাহেল গুলা বিশেষ করে মুহররম মাস আসলে তারা কুখ্যাত ইয়াজিদ, মালাউন ইয়াজিদ এবং কাফের ইয়াজিদ তাকে রহমাতুল্লাহ আলাইহি এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলার জন্য তারা সমাজে বিভ্রান্ত করতে আছে। আসলে এই কথা বলতে যাইয়া কোরআন সুন্নাহ অনুযায়ী আমি যতটুকু পেয়েছি ততটুকু হচ্ছে আমার আকা মাওলা দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, যিনি নখ কাটার দায়িত্ব পেয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী নূর নবী সাল্লামের নখ মোবারক কাটার দায়িত্ব পেয়েছিলেন তিনি, আর তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন এই কুখ্যাত ইয়াজিদ, কাফের ইয়াজিদ, মালাউন ইয়াজিদের আব্বা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথা হচ্ছে যে সন্তান বাবা হইছে একজন জালিলুল কদর সাহাবী, বাপ আর ছেলে হচ্ছে কাফের, এটা ভাবার কিছুই নাই। এটা এতটুকু আমি বলতে চাচ্ছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন আল্লাহর একজন প্রেরিত একজন পয়গম্বর, একজন আদরের একজন পয়গম্বর ছিলেন, জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তান কেনান কাফের ছিল, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফের ছিল। ঠিক আছে, তাই এটা ভাবতে অবাক হওয়ার কিছুই নাই, কারণ হযরতে নূহ আলাইহিস সালাম এর সন্তান যদি কাফের হইতে পারে, তাহলে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান যে কাফের হবে না তা আমরা বুঝবো কিভাবে? আবার দেখা যাচ্ছে যে কাফের সন্তান সাহাবী হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুখ্যাত কাফের ওই যে আবু জাহিলের সন্তান ছিল আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাপ একজন কাট্টা কাফের, তার সন্তান কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। তবে এটা আল্লাহর একটা মাধ্যম, আল্লাহ কাকে কোন সময় কোন পথ ধরাবে। এ কথা বলতে যে আমি এটাই বলতেছি, একদিন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী নূর নবী সাল্লামের কাছে বসা ছিলেন। এমন সময় আল্লাহ রাসূল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কপালের দিকে তাকাইলেন। তাকার পর আল্লাহ রাসূলের মুখটা মলিন হইয়া গেল। তাই এইটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটা তিনি দেখতে পারছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালের দিকে তাকাইয়ে তার মুখটা মলিন হয়ে গেল কেন?
তো তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমার কপালের দিকে তাকাইয়া আপনার মুখটা কেন মলিন হয়ে গেল? দয়াল নবীজি একটু বলবেন? আল্লাহ রাসূল বলতে আছেন যে, আমিরে মুয়াবিয়া, তোমার কপালের মধ্যে আমি একটা কুত্তা দেখতে পারতে আছি। তোমার কপালের ভিতরে আমি একটা কুত্তা কি দেখতে পারতেছি? একটা কুত্তা দেখতে পারতে আছি, একটা কুকুর, একটা কেলাবুন নার দেখতে পারতে আছি। যে কেলাবুন নার আমার আহলে বাইতকে মানে শহীদ করে দিবে, আমার আহলে বাইতে শত্রু হয়ে দাঁড়াবে এবং আমার আহলে বাইতকে দুনিয়া থেকে মানে তাদেরকে মানে কতল করবে, আমার আহলে বাইতকে, আমার বংশ নির্বংশ করার পায়চারি করবে, তবে আমার বংশকে কিছুই করতে পারবে না। এই কথা শোনার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমিরে মুয়াবিয়া জীবনে কখনো বিয়েই করব না। বলতে আছে, আমি আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব নয় কারে না। এভাবে কয়েকদিন যাওয়ার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার লজ্জাস্থানে এত পরিমাণ যন্ত্রণা শুরু হয়েছে। এভাবে তিনি অনেক দিন এভাবে গেছে। যাওয়ার পরে একদিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আয়েশা ভালোবাসার টানে, ভালোবাসার সাথে বলছেন, ইয়া নবী গো, আপনি কি আমার কোনো খবর রাখেন? আল্লাহ রাসূল বলতে আছে, কি হয়েছে আমিরে মুয়াবিয়া? আমি তামাম আমার সমস্ত উম্মতের খবর আমি নবী যদি না রাখি তাই রাখবে কি? বলতে আছে, কি হয়েছে তোমার? বলতে আছে, হুজুর, দয়াল নবী গো, আমি তো লজ্জার কারণে বলতে পারতেছি না। আমার লজ্জাস্থানে যেই পরিমাণ ব্যথা, আমি তো ঠিক মতন নামাজ পড়তে পারতেছি না ব্যথার কারণে, যন্ত্রণা, আমি এ থেকে কেমনে মুক্তি পাব? তখন আল্লাহ রাসূল বলতেছে, আচ্ছা তুমি কি চাও? বলতেছে, আমার যেই ব্যথা আমার ইবাদতের মধ্যে ক্ষতি করে, সেই ব্যথা আমি চাই না। সেই ব্যথা উপশমের জন্য, সেই ব্যথা নিরসনের জন্য, আমি সুস্থ হওয়ার জন্য, আমি ইবাদত করার জন্য আল্লাহর কাছে আমি সুস্থতার জন্য দোয়া চাই। নবী গো, আপনি তো রহমাতাল লিল আলামিন, একটু আল্লাহর কাছে দোয়া করলেই তো হয়ে যায়। আল্লাহ রাসূল বলতে আছেন, ঠিক আছে, আমি দোয়া করে দিলাম। ঠিক আছে, দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানাইয়া দাও, এই আমিরে মুয়াবিয়ার এই ব্যথা কখনো সারবে না, কখনো ভালো হবে না, যতক্ষণ পর্যন্ত আমিরে মুয়াবিয়া যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে। আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, দয়াল নবী গো, আল্লাহ তাআলা আপনাকে ওহী পাঠাইছেন এবং আল্লাহ আপনাকে সালাম জানাইছেন এবং আর বলে দিয়েছেন যে আমিরে মুয়াবিয়ার এই ব্যথা কখনো ভালো হবে না, সে যতক্ষণ পর্যন্ত বিয়ে না করতে পারবে। বিয়া, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আমিরে মুয়াবিয়া, তুমি বিবাহ করো, তাহলে তোমার এই ব্যথা থাকবে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মলিন মুখে আল্লাহ রাসূলের দরবার ত্যাগ করলেন এবং সে বিবাহের সাথে আবদ্ধ হয়েছে। আবদ্ধ হওয়ার পরে তার যে সন্তান যে আসছে, যে কুলাঙ্গার সন্তান, এই যে কুখ্যাত ইয়াজিদ আসছে। আসার পরে কুখ্যাত কিতাবের মধ্যে, কিতাবের হাওলার ভিতরে আসছে যে কুখ্যাত ইয়াজিদ জন্মের পরে কখনো হাসে নাই, জন্মের পরেও কখনো হাসে নাই। শিশু বাচ্চা একদিন অথবা 2 দিন বা 3 মাস বা 2 মাস শিশু বাচ্চা, এখন তো বর্তমানে শিশু বাচ্চা জন্মের পরপরই তারা হাসা শুরু করে, 2-1 দিন যাইতে না যাইতে তারা হাসতে শুরু করে। কিন্তু এই যে কেলাবুন নার, এই যে কুখ্যাত ইয়াজিদ জীবনে হাসে নাই মুখ থেকে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করছে যে শিশুটা হাসে না কেন, কোনোদিনও হাসে নাই, তার মুখ থেকে কখনো হাসি আসে নাই। এত চেষ্টা করছে তার মা যে একটু হাসে কিনা দেখি, না, কোনোদিন একটু হাসলো না। এরপরে আর বর যখন 2 বছর হয়ে গেছে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মা কোলে নিয়ে আদর করে বলতেছে, বাবা, তোমার হাসি দেখতে আমার খুব মন চায়, কিন্তু তুমি আজ পর্যন্ত তো হাসলা না, কারণ কি? আদর দিয়া বুঝাই বলতে আছে,
তখন এই কুলাঙ্গারের মুখ থেকে ওই 2 বছর যখন বয়স, তখন আর মুখ থেকে বের হয়, আমি যতক্ষণ পর্যন্ত আহলে বাইতের রক্ত না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না। শুনছেন? সেই জাহেলটা হয়েছে এই জাহেল, এই কুলাঙ্গার। ঠিক আছে, এটাকে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে, এটাকে যারা রাদিয়াল্লাহু তাআলা বলে, তাদের অবস্থা দেখ। কুখ্যাত ইয়াজিদ প্রায় 1 নয় 2 নয়, প্রায় 70 থেকে 75টা কোরআনের আয়াতকে অস্বীকার করছে। তাই আমরা কাফের বলি কোন দৃষ্টিতে? ইয়াজিদকে জাকাতের 8টা খাত ছিল, সেই 8টা খাতকে সে 2টা খাত ওখান থেকে কেটে দিয়ে নিজের নামে করে এনেছে জাকাতের খাতগুলো। তা কোরআনের আয়াতের যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার সে তো কাফের হয়েই যায়। ঠিক আছে, এই সূত্রে তাকে আমরা কাফের বলি। দ্বিতীয় সূত্র হচ্ছে সে আহলে বাইতকে ধ্বংস করার জন্য সে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে তাকে যে কষ্ট দিয়ে শহীদ করেছে, এবং সে ইসলামকে দুনিয়া থেকে ধূলিসাৎ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যে মুহূর্তে ইসলামকেও দুনিয়া থেকে ধূলিসাৎ করতে চাইছিল, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপর দয়া করেছেন, মায়া করেছেন। মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রক্ত মোবারক এবং গর্দান মোবারক দিয়া মোবারকের উসিলায় আল্লাহ পাক ইসলামকে জিন্দা করেছে। 72 জন আওলাদের রক্ত মোবারক জমিনে পড়েছে শুধু ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের ঝান্ডাকে তাম পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়াই দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে তাম পৃথিবীর মধ্যে ছড়াই দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত মোবারক এবং গর্দান মোবারক দিতে হয়েছে। এবং 72 জন নবীর আওলাদ শহীদ হয়ে গেছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া। ঠিক আছে, আজকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক আর গর্দান মোবারক যদি না যাইতো, আজকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি না আসতো, তাহলে কখনো কারবালা হইতো না। কারবালা যদি না হইতো তাহলে ইসলাম আর ইসলামের জায়গায় থাকতো না, ইসলাম ধ্বংস হয়ে যেত, আর রাসূলের একটা উম্মত জান্নাতে যাইতে পারতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত মোবারকের উসিলায় আল্লাহ পাক প্রতিটা রক্তের বিন্দু মোবারক দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিবে। ঠিক আছে, নিজের ইসলামকে রক্ষা করার জন্য, নানাজি উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের গর্দান আর রক্ত মোবারক তিনি জমিনের মধ্যে দিয়া শাহাদত বরণ করেছেন। হযরতে মাওলাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খলিফাতুল মুসলিমিন হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা তাদের নিজের জীবনকে কোরবান করে নানাজির ইসলামকে জিন্দা করে গেছে। ঠিক আছে, আমরা এই সূত্রে কুখ্যাত ইয়াজিদ কাফের। কুখ্যাত ইয়াজিদের চরিত্র কি? কুখ্যাত ইয়াজিদের প্রতিদিন 15 থেকে 20 লিটার মদ লাগতো। কোন বর্ণনায় আসছে 5 থেকে 10 লিটার আর প্রতিদিনও মদ খাইতো। 1 নম্বর সর্বাবস্থায় মাথাও থাকতো। দ্বিতীয় নম্বরে ওর চিরজাইয়া জেনাখোর। ও যেই দিনকার ও প্রতিদিন মদ নিয়ে নারী নিয়ে থাকতো, যেই দিনকার কোনো নারী না পাইতো সেই দিনকার কি করতো, তখন শিশু বাচ্চা নিয়ে তাদেরকে শিশু বাচ্চা ধরে এনে ধর্ষণ করত। তার যৌনাঙ্গ ছুরি জাতীয় কিছু জিনিস দিয়ে কেটে তারপর দর্শন করত। এই ছিল এই কুখ্যাত ইয়াজিদের চরিত্র। এরপরে যেই দিনকার কোনো নারী না পাইতো, যেদিনকার কোনো শিশু বাচ্চা না পাইতো, সেই দিনকার বাদরের সাথে তারপর অপকর্ম করত।
বাদরের সাথে অপকর্ম করত এই কুখ্যাত ইয়াজিদ, মালাউন ইয়াজিদ, এই কাফের ইয়াজিদ। তাই যার চরিত্র তার কাছে নারী, শিশু, বাচ্চা পর্যন্ত তার কাছ থেকে, পশু পর্যন্ত তার কাছ থেকে ছাড়া পাইতো না, যে সর্বাবস্থায় মাতাল থাকতো, সেই কুখ্যাত ইয়াজিদকে আজকে যারা রহমাতুল্লাহ আলাই বলে আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাদের জন্মটাই হচ্ছে, তারা আর কেউ না, তারা হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা এবং ইয়াজিদের কুসন্তান, ইয়াজিদের মানে যার সন্তান, এরা ইয়াজিদের যার সন্তান ছাড়া আর কিছুই না। যারা কুখ্যাত ইয়াজিদের দালাল, যারা কুখ্যাত ইয়াজিদের যার সন্তান, যারা এরাই এই কুখ্যাত ইয়াজিদকে রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। কারণ একটা কাফের, একটা শয়তান, একটা ইবলিসকে আমরা কখনো, আমরা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আমরা বলি লানাতুল্লাহ, মানে আল্লাহর পক্ষ থেকে তোর উপর লানত বর্ষিত হোক। ঠিক আছে, সকলে ওরে ওহাবি, ওরে খবিশ, ওরে ওহাবির বাচ্চা, ওরে লামাজবির বাচ্চা, ওরে কুকুরের দল, আজকে তোদের আব্বার চরিত্র দেখছো? তোদের আব্বার চরিত্র কত ভালো, ঠিক আছে, তোদের আব্বার চরিত্র যে কত ভালো, যেই কুখ্যাত ইয়াজিদ রে রহমাতুল্লাহ আলাইহি বলো, যে কুখ্যাত ইয়াজিদ রে রাদিয়াল্লাহু তাআলা বলো, সেই আব্বার চরিত্রটা দেখছো? আব্বার চরিত্রগুলো আগে পড়, তারপরে বিশ্লেষণ কর যে এটা রহমাতুল্লাহ বলা যায় কিনা বা রাদিয়াল্লাহু তাআলা বলা যায় কিনা। আগে শেখ কিতাবাদি পড়, তারপর সব কিছু পাইয়া যাবে। ঠিক আছে, জাহেল জানি কোথাকার, জাহেলের উৎপত্তি হয় আশুরার মাস আসলে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।